হজ করতে লাগতো মাত্র 1919 টাকা, তাও আবার বাংলাদেশ থেকে। শুনতে অবাক লাগলেও 60-এর দশকে এই টাকাতেই একজন মুসল্লি পাড়ি জমাতেন পবিত্র মক্কায়। তবে আজকের মতো বিলাসবহুল বিমান, 5 তারকা হোটেল কিংবা এসি তাঁবুর আরাম তখন ছিল না। বাংলাদেশ থেকে উত্তাল সমুদ্র পথে 15 থেকে 20 দিনের দীর্ঘ যাত্রা, প্রচণ্ড গরম, সীমাহীন কষ্ট আর আল্লাহর ঘরে পৌঁছানোর এক অদম্য আকাঙ্ক্ষা। সেই সময়ের হজ ছিল শুধু একটি ধর্মীয় সফর নয়, বরং জীবন বাজি রেখে ঈমান ও ধৈর্যের এক ঐতিহাসিক অভিযাত্রা। 1960 সালের সৌদি আরব আজকের মতো জাঁকজমকপূর্ণ ছিল না। মক্কা শরীফে তখন ছিল না কোনো আকাশচুম্বী অট্টালিকা বা বিশাল শপিং মল। পাথর আর খেজুর পাতা দিয়ে তৈরি সাধারণ সব প্রাচীন দালান কোঠায় তীব্র গরমে আজকের মতো মার্বেল পাথরের চত্বর বা এসির বাতাস ছিল না। উত্তপ্ত বালু আর পাথরের উপরই হাজিদের তাওয়াফ সম্পন্ন করতে হতো। মিনা ও আরাফাতের ময়দানে আজকের আধুনিক এসি তাঁবুর পরিবর্তে খাটানো হতো সাধারণ কাপড়ের সাদা তাঁবু। প্রচণ্ড রোদে হাজিদের প্রধান রক্ষা কবচ ছিল হাতের একটি সাধারণ ছাতা। মক্কা ও মদিনার বাইরে যাতায়াতের জন্য প্রধান ভরসা ছিল পুরনো দিনের লরি, খোলা ট্রাক কিংবা উটের পিঠ। পানীয় বিদ্যুতের চরম সংকট থাকায় কুয়া বা ঝর্ণার পানি এবং রাতের বেলায় হারিকেনের আলোই ছিল জীবনযাপনের একমাত্র অবলম্বন। তবে আধুনিক সুবিধা কম থাকলেও তখনকার হজ ছিল অনেক শান্ত। বিশ্বজুড়ে হজযাত্রীর সংখ্যা আজ যেখানে 25 থেকে 30 লাখ, 1960 সালে সেই সংখ্যা ছিল মাত্র 3 লাখের কাছাকাছি। ফলে ভিড় কম থাকায় হাজিরা স্বাচ্ছন্দ্যে তাড়াহুড়ো ছাড়াই কাবা শরীফ স্পর্শ করতে পারতেন এবং প্রায় প্রত্যেকেই হাজরে আসওয়াদ, কালো পাথর চুম্বন করার সৌভাগ্য লাভ করতেন। মোবাইল ফোন কিংবা ইন্টারনেট না থাকায় পরিবারের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠি। হজে যাওয়ার আগে হাজিরা এমনভাবে বিদায় নিতেন যেন আর কখনো ফিরে নাও আসতে পারেন। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।